রাজ্যে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন ঘোষণা করলো নির্বাচন কমিশন। এবার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হবে ভোটার ভেরিফিকেশনের কাজ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো বন্ধুরা, কি বলা রয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কি জানিয়েছে, সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নির্বাচন কমিশনারের নির্দেশে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। এই এসআইআর শুরুর আগেই বিকল্প নথি হিসাবে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। এমনিতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রমাণ হিসেবে রাখতে হবে 11টি নথিপত্র। এই 11টি নথির মধ্যেই রাখা হয়েছে আধার কার্ড, রেশন কার্ড সহ বেশ কিছু বিষয়। এবার নথির মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রস্তাব ও পরামর্শ নির্বাচনী আধিকারিকের সিইও কার্যালয়ে মঙ্গলবার পাঠিয়েও দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচনী কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যাবেলায় কমিশনের কাছে তিনি এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছেন এবং ওই বৈঠকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং নতুন নথি হিসেবে স্বাস্থ্যসাথী কার্ডকে রাখার প্রস্তাব সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন আগেই সকল রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে রেজিস্টার 11টি নথির সঙ্গে আরো কোনো বিকল্প নথি যোগ করা যায় কিনা। তারই উত্তরে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে যোগ করার পরামর্শ কিন্তু দিয়েছে। এমনিতেই সোমবার সুপ্রিম কোর্টে বিহারের নির্বাচন কমিশনের নির্ধারিত করে দেওয়া 11টি নথির সঙ্গে আধার কার্ডকে যুক্ত করার অনুমতি কিন্তু দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডকে বিকল্প করার বিষয়টি অন্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য নয় এখনো। তবে এই 11টি নথির মধ্যে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই কারণে বাংলায় সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করে স্বাস্থ্যসাথী কার্ডকে নথির তালিকায় রাখার প্রস্তাব কিন্তু দিয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি এখানে আরো বলা রয়েছে, বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন। রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকায় একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করার নির্দেশেও কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু বাংলায় এসআইআর হতে দিতে নারাজ ছিল তৃণমূল ও অন্যান্য বিরোধী দল। সেই জন্যই পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে দিল্লিতে নির্বাচন কমিশনের ডেকে পাঠানো কিন্তু হয়েছিল। পরে অবশ্যই বাংলাতে এসআইআর হচ্ছে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি এসআইআর কে ঘিরে বিহারে ভোটার তালিকায় প্রায় 56 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই, অর্থাৎ মারা গিয়েছেন, মৃত। এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। এমন কিছু ভোটারের নাম আছে যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় কিন্তু রয়েছে। তবে বিরোধীরা নির্বাচন কমিশনের কর্তৃত্ব ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছেন এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে কিন্তু অভিহিত করছেন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর এর মধ্যে কিন্তু আগে যেই 11টি নথির একটি লিস্ট দেওয়া হয়েছিল, সেই 11টি নথির পাশাপাশি এবার থেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও ভোটার তালিকা সংশোধন করা যাবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।